সিবিআইয়ের এখতিয়ার নিয়ে মামলায় স্বস্তি রাজ্যের। সুপ্রিম কোর্টের বেঞ্চের রায় স্বস্তি রাজ্যে এফআইআর রুজু তদন্তে আগাম অনুমতি নিতে হবে। সিবিআই এর প্রয়োজন, রাজ্য সরকারের আগাম অনুমতি যুক্তি দেখিয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয় রাজ্য। ঠিক কোন জায়গায় স্বস্তি, কি বলা হলো আদালতের তরফে, সমস্তটা জানবো। রাজীব রয়েছেন আমাদের সঙ্গে। রাজীব, দেখো, আজকে সুপ্রিম কোর্টে স্বস্তি পেয়েছে রাজ্য সরকার। তার কারণ সিবিআই রাজ্যে তদন্ত করতে পারবে, সেই তদন্তের ক্ষেত্রে আগাম অনুমতি নিতে হবে রাজ্য সরকারের কাছে। এমন একটি আর্জি জানিয়ে কিন্তু সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছিল রাজ্য সরকার, এবং সেই রাজ্য সরকারের আবেদনটিকে চ্যালেঞ্জ জানিয়েছিল কিন্তু কেন্দ্রীয় সরকার। কেন্দ্রীয় সরকারের বক্তব্য ছিল সিবিআই একটি স্বশাসিত সংস্থা, সেই সংস্থা তারা স্বাধীনভাবে তদন্ত করতে পারে, এফআইআর রুজু করতে পারে, কাউকে গ্রেপ্তার করতে পারে। সেই সংস্থার দায় কেন্দ্রীয় সরকারের নয়, এবং কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে মামলা দায়ের করার অধিকার রাজ্যের নেই, তাই এই মামলা গ্রহণযোগ্য নয়। মূলত লড়াইটা ছিল এই জায়গায়। বেশ কিছুদিন ধরে এই আবেদন এবং তার পাল্টা আবেদন চলছিল, শুনানি চলেছে। আজকে সুপ্রিম কোর্টের বিচারপতি বি.আর. গাভাই এবং বিচারপতি কে.ভি. বিশ্বনাথনের বেঞ্চ যে রায় দিয়েছে তাতে স্বস্তি পেয়েছে রাজ্য সরকার। বলা হয়েছে যে রাজ্য সরকারের আবেদন গ্রহণযোগ্য, শুধু গ্রহণযোগ্যই নয়, বলা হয়েছে এই আর্জি কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে আর্জি যা ছিল, কেন্দ্রীয় সরকার যে আর্জি জানিয়েছিল তা খারিজ করা হলো। রাজীব, আর একটা ইন্টারেস্টিং জিনিস সুপ্রিম কোর্টের তরফে বলা হচ্ছে, ওয়েস্ট বেঙ্গল সুট অ্যালিজিং সেন্টার্স মিসইউজ অফ সিবিআই ইজ মেইনটেনেবল। একদমই, দেখো, কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে রাজ্য সরকারের যে কেন্দ্রীয় এজেন্সিগুলির অপব্যবহারের যে অভিযোগ দীর্ঘদিন ধরে উঠে আসছিল, সেই আবেদন শোনার গ্রহণযোগ্যতা নেই, এমনটাই কিন্তু কেন্দ্রীয় সরকারের বক্তব্য ছিল। আজকে সুপ্রিম কোর্ট জানালো যে সেই আবেদন শোনার গ্রহণযোগ্যতা রয়েছে এবং সেই মামলা গ্রহণযোগ্য। সুপ্রিম কোর্ট সেই মামলা শুনবে এবং কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে এই কেন্দ্রীয় এজেন্সি সিবিআই এর মতো এজেন্সির অপব্যবহারের যে অভিযোগ তা শুনবে সুপ্রিম কোর্ট। অর্থাৎ এটি একটি অত্যন্ত বড় এই মুহূর্তে, তার কারণ আমরা দেখেছি যদি রাজ্য রাজনীতি দেখো এবং রাজ্য কেন্দ্রের মধ্যে বিরোধ দেখো, তা এই কেন্দ্রীয় এজেন্সিগুলির ব্যবহার নিয়ে, অপব্যবহার নিয়ে বারংবার অভিযোগ উঠেছে। তোমাকে জানিয়ে রাখি সব্যসাচী যে 2018 সালের 16ই নভেম্বর রাজ্য বিধানসভায় একটি প্রস্তাব পাশ করে সিবিআইকে দেওয়া আগাম অনুমতি ফিরিয়ে নিয়েছিল রাজ্য সরকার, যার ফলে সিবিআইকে তার পরবর্তীতে যদি তদন্ত করতে হয়, যদি এফআইআর রুজু করতে হয়, রাজ্য সরকারের অনুমতি নিতে হতো। এইখানেই মূল বিষয়টি আটকে রয়েছে, রাজ্য সরকারের আগাম অনুমতি নেওয়ার বিষয়টি। এবং এই অনুমতি না নেওয়ার কারণেই কিন্তু কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে রাজ্য সরকার আবেদন করেছিল সুপ্রিম কোর্টে এবং মামলা করেছিল। সেই মামলাটি গ্রহণযোগ্য আজকে সুপ্রিম কোর্ট যুক্তি দিয়েছে এবং সুপ্রিম কোর্ট জানিয়েছে যে মামলাটি শোনা হবে। মামলার পরবর্তী শুনানির দিন ধার্য হয়েছে 13ই আগস্ট, এবং সেক্ষেত্রে মনে করা হচ্ছে যে এই মামলা শুধুমাত্র পশ্চিমবঙ্গের সঙ্গে কেন্দ্রীয় সরকারের নয়, এই মামলায় অন্যান্য রাজ্যেরও স্বার্থ রক্ষিত হবে এবং পরবর্তীতে এই মামলা থেকে জেরাই বেরোক না কেন, তার সুফল অন্যান্য রাজ্য বা সারা দেশে পড়বে, এটা কিন্তু বলার অপেক্ষা রাখে না। তার মানে রাজীব, আমি যদি গোটা বিষয়টা সাম আপ করি, এইবার থেকে সিবিআই যদি কোনো তদন্ত করতে চায় রাজ্যের কাছে অনুমতি নিতে হবে। 1, 2, এই যে কেন্দ্রীয় এজেন্সির অপব্যবহার, এই বিষয়টা নিয়ে শুনানি চলবে এবং এক্ষেত্রে শুধু তৃণমূল নয়, বিরোধীরা একযোগে যে অভিযোগ তুলেছিল সেই বিষয়টাও আরো জোরদার হবে এরপর, তাই তো? একেবারেই, দেখো, এই বিষয়ক মামলা কোনো রাজ্য সরকার এখনো পর্যন্ত কেন্দ্রীয় সরকারকে পার্টি করে সুপ্রিম কোর্টে যায়নি। একমাত্র পশ্চিমবঙ্গ সরকার এই মামলা করেছিল, যেখানে তাদের বক্তব্য ছিল যে কেন্দ্রীয় সরকার সিবিআই এর মতো এজেন্সির অপব্যবহার করছে। এবং অপব্যবহার কিভাবে করছে, যেখানে বলা হচ্ছে যে রাজ্য সরকার আইনত যে অধিকার দিয়েছিল সেই অধিকার প্রত্যাহার করে নিয়েছে 2018 সালে। সেক্ষেত্রে কিভাবে এই এজেন্সিগুলির একতরফা ভাবে তারা আগাম না জানিয়ে, যেহেতু একটি নির্বাচিত সরকার রয়েছে রাজ্যে, তাদের অনুমতি না নিয়ে কিভাবে তারা রুজু করতে পারে এফআইআর এবং একের পর এক তদন্ত চালিয়ে যেতে পারে। একদমই কিন্তু রাজ্য সরকার তদন্ত চ্যালেঞ্জ জানিয়েছে এবং সেক্ষেত্রে মনে করা হচ্ছে যে শুধু পশ্চিমবঙ্গ নয়, বিভিন্ন রাজ্যে কিন্তু ঘটবে। ঠিক। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।